যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধের একদিন পর স্বাভাবিক হতে শুরু করেছে ঢাকা মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট চলাচল। দোহা, দুবাই ও আবুধাবি বাদে মধ্যপ্রাচ্যের অন্যান্য রুটে এরই মধ্যে ফ্লাইট পরিচালনা শুরু করেছে বাংলাদেশ বিমানসহ কয়েকটি বেসরকারি এয়ারলাইন্স। বাতিল হওয়া ফ্লাইটগুলো পর্যায়ক্রমে রিশিডিউল করা হবে বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী। অন্যদিকে আটকে পড়া যাত্রীদের সব ধরনের সহায়তার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী তরিক ইসলামের রিপোর্ট। ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলার প্রভাব মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ছড়িয়ে পড়ায় আকাশ নিরাপত্তার কারণে বন্ধ হয়ে যায় ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সকল বিমান চলাচল। যুদ্ধের একদিন পর স্বাভাবিক হতে চলেছে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটগুলো। বিমানবন্দরে দীর্ঘ সময় অপেক্ষায় থাকা যাত্রীদের দাবি দ্রুত স্বাভাবিক করা হোক বাতিল হওয়া ফ্লাইট। আমাদের অনেক কষ্ট হইতাছে, কি করবো এটা বুঝতেছি না। যদি বলতো যে হবে তাহলে আমরা দাঁড়াইতাম, এখন তো কিছুই বলে না, যে হবে না ওইটাও তো বলে নাই। এখন তো এটা একটা সমাধান চাই আর কি, যে হইব কি হইব না আর কি। ভোগান্তি বিবেচনায় প্রয়োজনে বাতিল হওয়া ফ্লাইটগুলো রিশিডিউলের কথা জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী। যুদ্ধটা যদি আর না বেড়ে যায়, যদি থেমে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি বেড়ে যায় তাহলে আমরা ইন্টারমিনিস্ট্রিয়াল মিটিং করে আমরা ব্যবস্থা গ্রহণ করব কীভাবে যাত্রীদের আমাদেরকে জানানো দরকার। আর যাত্রীরা আসার একটা সময় অবশ্যই পাবে এবং সেই সময়টা আমরা এমনভাবে দিব যাতে করে প্রত্যন্ত অঞ্চল থেকে এসেও সেই ফ্লাইটটি ধরতে পারে। আর আটকে পড়া যাত্রীদের সহায়তায় সেল গঠনের কথা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। সকালে তো অনেক ফ্লাইট আবার যে মস্কোটের ফ্লাইট চালু হয়েছে, এটা আবার স্মুথলি এটা চলেও গেছে। এখন যদি কোনো ফ্লাইট আপনার হয় এই সাসপেন্ড হয়, আমরা স্ট্যান্ড বাই সব আছি। উদ্ভূত পরিস্থিতির কারণে শনিবার মধ্যপ্রাচ্যগামী বিভিন্ন এয়ারলাইন্সের 28টি ফ্লাইট বাতিল করা হয়। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।